আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ভালো মানুষ, 5 বছর এমপি ছিল, কোনো গোষ্ঠ টোষ খায় নাই, দুর্নীতি করে নাই। তো পরের বার তাহলে উনারে ক্ষমতা দেন, তাইলে আমি কার খালু, ক্ষমতা কি আমার দরকার নেই? আরে ভাই আপনি কি উনার মতো সৎ থাকতে পারবেন? না, সেটার গ্যারান্টি নেই। তো তাহলে উনাকে ক্ষমতা দেন, না আমার ক্ষমতা দরকার নাই। লোভ, এই লোভ আপনাকে গুনাহ করাবে, আপনাকে ঘোষ খাওয়াবে, হারাম খাওয়াবে। ক্রোধ আপনাকে অনেক খারাপ কাজে নেবে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা খারাপ কাজে উত্তেজিত করবে। আল্লাহ এগুলো জানে। বান্দা পরাজিত হয়ে যাবে। কোনো সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই সুন্দরী মেয়ের চুল সুন্দর, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, লিপস্টিক দিয়েছে, তার চেহারা সুন্দর। এবার বলুন তো, তার দিকে তাকালে কি আমাদের ভিতরে একটু ভালো লাগে না, আকর্ষণ লাগে না? অথচ আপনার বয়স যখন 3 বছর ছিল, আপনাকে কোনো সুন্দরী কোলে নিয়েছে, তখন কি আকর্ষণ ফিল হয়েছে? আপনার বয়স 2 বছর 3 বছর, ছোট্ট মানুষ, আপনার মায়ের বাড়িতে বাবার বাড়িতে বেড়াইতে আসছে, পাশের কোনো খালা আসে, এসে আপনাকে কোলের সাথে জড়াইয়া ধরছে, বুকে নিছে। যুবতী সুন্দরী মেয়ে আপনাকে বুকে নিল, আপনার কোনো ফিলিংস নাই। কিন্তু সে আপনার বয়স যখন 14 বছর, তখন কোলে নেওয়া লাগে না, তাকে দেখলে ফিলিংস তৈরি হয়। তাহলে এই যে একটা প্রবণতা, এটা কি বাজার থেকে কিনছেন না ভিতরে আছে? এই জন্য আল্লাহ জানে কারণে পর্দা লঙ্ঘন করবে। আমার বান্দা এগুলো করে জাহান্নামী হয়ে যাক, আমি আল্লাহ চাই না। তে মানুষ বানানোর আগে আল্লাহ তাওবার দরজা বানাইছে। তাওবার দরজাটা এখনো খোলা আছে না নাই? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। প্রিয় নবীজি বলছেন, মানুষ যখন গুনাহ করে ফেলে, যদি সে তাওবা করে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহই করে নাই। এখন বাংলাদেশে যারা আমরা অধিক্কা ইসলাম মানতেছি, এই অধিক্কা ইসলাম লইয়া মরতে চাই না, তাওবা করতে চাই। তাওবা করার নিয়ম কি? তাওবা করার নিয়ম হলো, আগে যে গুনাহ করেছেন সে গুনাহ আর করা যাবে না, এটার সিদ্ধান্ত নেয়া তাওবার 1 নাম্বার কাজ। বাংলাদেশের লোকেরা মনে করে তাওবা মানে পীর সাহেব হুজুরের লম্বা চাদর হাতে ধরবেন আর কিছু কথা বলবেন যে আল্লাহ সকল গুনাহ মাফ চাই, ক্ষমা চাই, মাফ করে দাও ইত্যাদি। নো নো, তাওবা করার জন্য প্রথম শর্ত হলো অপরাধ স্বীকার করবেন। দ্বিতীয় শর্ত, অপরাধ আর কোনোদিন করবেন না, সিদ্ধান্ত নেবেন। তৃতীয় শর্ত হলো এবার আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্ষমা চাইবেন। এই 3টা জিনিস একসাথ হওয়ার নাম তাওবা। এবার আপনাদের কাছে জানতে চাই, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো যে আল্লাহ বললেন, আমরা যে পরিপূর্ণ প্রবেশ করি নাই, এদেশে আমরা কত অপরাধ করছি। সমাজে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, বঙ্গভবন ইসলাম দিয়ে চলে না, গণভবন চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, আমাদের কোর্ট কাছারি কিচ্ছু ইসলাম দিয়ে চলে না। তাহলে ইসলাম বাংলাদেশে পরিপূর্ণ আছে না অপূর্ণ? তাওবা দরকার আছে না নাই? তো তাওবা যদি করতে চান, ইসলামকে পরিপূর্ণভাবে ক্ষমতায় নিন। ক্ষমতা নেয়ার সিদ্ধান্ত নিলে তাওবা কবুল হবে। যদি ক্ষমতা ইসলামকে না নেন, তাহলে আদালতে ইসলাম দিয়ে কখনো রায় হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ইসলাম কেমনে মানা আমাদের শিখাইছে। চোর ধরে হাত কাটতেন, মহিলা চোর ধরা পড়েছে, নবীজির কাছে সুপারিশের জন্য গেছে, তাকে কোনো রকমের অন্য শাস্তি দেয়া যায় কিনা? নবীজি জবাব দেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। চোর ধরে হাত কাটার কথা ইসলামে কোরআনে আছে না নাই? তো ইসলামের এই অংশটা বাংলাদেশে চলে না অচল? তাহলে ইসলাম এখানে পূর্ণ না আংশিক? আংশিক ইসলাম মানার অধিকার আমাদের দিল কে? আল্লাহ কি আংশিক মানতে বলছে না পুরাটা? তো আংশিক মানার অধিকার আপনি কাকে দিল? আপনার বুঝের মাঝে ভুল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র চালাইছেন 10 বছর প্রেসিডেন্ট হয়ে। উনার রাষ্ট্রে যারা মদ পান করত, তিনি তাদেরকে 80 বেত্রাঘাত করতেন। কয়টা? বাংলাদেশে মদ আছে কিনা? 80 বেত দিছেন কয়দিন?
তাহলে ইসলামের এই অংশটা বাংলাদেশে সচল না অচল? তাহলে ইসলাম বাংলাদেশে আইনগতভাবে পূর্ণ না অপূর্ণ? অথচ মুসলমানের সংখ্যা শতকরা 92। আল্লাহর সামনে অর্ধেক ইসলাম নিয়ে যাওয়া যাবে না, আল্লাহর কাছে পুরা ইসলাম নিয়ে হাজির হওয়া লাগবে। তখনই মুসলিম হবেন যখন আপনি বলবেন আমি জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন সব জায়গায় ইসলাম মানব। মুসলিম আছে যেখানে ইসলাম থাকবে সেখানে। প্রথম কাজ ব্যক্তি জীবন সংশোধন, দ্বিতীয় কাজ পারিবারিক জীবন সংশোধন, তৃতীয় কাজ রাষ্ট্রীয় জীবন সংশোধন। এখন ব্যক্তির দিকে 1 নম্বরে তাকাবেন কুয়াং ফুসাকুম, এরপরে ওয়াহালিকুম নারা। সুতরাং আপনারা যারা টাকনুর নিচে কাপড় পরেন, আপনি এখন থেকে আর টাকনুর নিচে কাপড় পরবেন না। তাহলে একটা কবিরা গুনাহ থেকে আপনি মুক্ত হলেন। যারা সুদে টাকা লাগাইয়া রাখছেন, সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা, তাও 73 গুনার মাঝে এটা সবচেয়ে ছোটটা। আইসারু হুয়াইয়ানকে হাররাজুল উম্মাহ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়। কয়বার? মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম। 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনার গুনাহ, আরো শক্ত, আসাদ্দু আরো বেশি গুনাহ। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। ইসলামে পরিপূর্ণ ঢোকেন প্রিয় ভাইরা। ফার্স্ট ব্যক্তি জীবন সংশোধন করেন। যারা সুদে টাকা লাগাইছেন, যারা সুদে টাকা আনছেন, যারা সুদী ব্যাংকে চাকরি করছেন, যারা সুদের সাক্ষী হচ্ছেন, তওবা করেন, কারণ এই 4 জন সমান অপরাধী। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়াউন। নবীজি বলছেন সুদ যে খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। তারা 4 জন সমান অপরাধী। সুদ খাওয়া অবস্থায় মরবেন না। কে কবে মারা যাবেন কোনো ঠিকানা আছে? টাইম জানেন নাকি? আজকে মরতে পারেন না। যদি আপনি সুদ খাওয়া অবস্থায় মারা যান, মায়ের সাথে জেনা করা অবস্থায় আপনার মৃত্যু হচ্ছে। কিসের জান্নাত খোঁজেন আপনি? যারা ঘোষ খাচ্ছেন আজকে থেমে যান যে আমি আর খাবো না। এটা হচ্ছে ব্যক্তি সংশোধন। সুবিধাবাদী হয়ে যাবেন, ইসলাম কিছু মানবেন কিছু মানবেন না, এত সোজা জান্নাত মিলে না। নবীজির একজন সাহাবী, উনার খাদেম ছিল, গোলাম। যুদ্ধের মাঠে নবীজির সাথে গেলেন, ও যুদ্ধে তিনি মৃত্যুবরণ করলেন, শাহাদাত। ওনার মৃত্যুর খবর কেউ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা কাদ দাখাল রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক খাদেম আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ফুলানুন কাদ উস্তুশহিদা, খবর দিল অমুক শহীদ হয়ে গেছে। নবীজি জবাব দেন, কাল্লা, অসম্ভব। কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। মেরাজের রাতে রাসূল জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন নাই? রাসূলকে আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। এর মানে কি দাঁড়ালো? লোকটা যুদ্ধের মাঠে মারা গেছে, কিন্তু আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নাই। তুমি দেখছো হে মারা গেছে যুদ্ধের মাঠে, এই জন্য বলছো উস্তুশহিদা, শহীদ হয়ে গেছে না। এবার প্রশ্ন হতে পারে কারণটা কি? কারণটা কি? নবীজি এবার কারণ বলছে, বিআবাতিন কাদ গাল্লাহা। কারণ হচ্ছে অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল, তাওবা করে নাই। ওই একটা চাদর চুরি করার অপরাধে আল্লাহ শাহাদাতি কবুল করে নাই। হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে আল্লাহর কয়টা আদেশ লঙ্ঘন করছিল?
বলেন না ভাইয়েরা, কয়টা? জান্নাতে আল্লাহ রাখছে না পাঠায় দিছে? কাপড় চোপড় সাথে দিছে না খুলে লাইছে? আমরা গুনাহ করি কয়টা? তো কিসের জান্নাতের আশা করছি? কনসেপ্ট ঠিক করেন। জান্নাতে যাওয়া কঠিন কিছু না, সহজ। জান্নাতের রাস্তা একবারে সহজ। একটা, নবীজি হাতে কাঠি নিলেন, মাটির মাঝে অনেকগুলো আঁকা আঁকি করলেন, দাগ দিলেন। ইবনু মাজাতে এসেছে, মাঝখানে একটা স্ট্রেট দাগ দিলেন, সোজা একটা দাগ দিলেন। দাগ দিয়ে এবার নবীজি উপস্থিত সাহাবাদেরকে বললেন, তোমরা কি বোঝো আমি কি করছি? এই আঁকা আঁকির অর্থ কি? উপস্থিত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝি নাই আপনি মাটির মাঝে এতগুলো আঁক কেন দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, এই আঁকা বাঁকা যতগুলো দেখো সব জাহান্নামে যাওয়ার রাস্তা, আর মাঝখানে সোজা একটা আঁক দিয়েছি, এটা আল্লাহর জান্নাতের রাস্তা। আপনাদের কাছে জানতে চাই জান্নাতের রাস্তা কয়টা? একটা। আঁকা বাঁকা না সোজা? তো জান্নাতে যাওয়া কঠিন হবে কেন? কিন্তু ঝামেলা তো করছি আমরা। আমরা না হারাম খাই, আমরা না জুলুম করি, আমরা না মানুষ ঠকাই। আপনি ইক্তেফা করেন, কানাত অনুভব করেন, এটাকে জীবনের পাথেও বানান যে আমি কম খাবো, হারাম খাবো না। আমার প্রিয় ভাইয়েরা, আসলে আমরা যারা হারাম খাই, হারামের সাথে আছি। অভাবে মানুষ হারাম কম খায়, হারাম বেশি খায় স্বভাবে। বিভিন্ন বড় বড় অফিসে যারা ফিয়ন চাকরি করেন, তাদের বেতন কত? 10,000, 15,000, 20,000। আর অফিসারের বেতন কত? 50,000, 1 লাখ। গোশের বান্ডিলটা বড় কে খায়? তো বেড়ানা 1 লাখ বেতন পায়, তার গোশ দরকার কি? আপনারা তো আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সবাই এক দেশের মানুষ। 1 লাখ টাকা মাসে কামাই করলে বেড়ার কি খাইয়া পয়রা বাঁচতে পারবো না? গোশ খাওয়া দরকার আছে। অথচ হেতু গোশ বেশি খায়। তো আপনার জান্নাতে যাওয়ার অন্তরায় হবে আপনার স্বভাব। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের দন চুরি। এই যে দেশের টাকা কানাডায় পাঠাইয়া ওখানে বেগম পাড়া বানাইছে, আচ্ছা এত কোটি টাকা কি মানুষের লাগে? আমি সুফা মাদ্রাসার ছাত্র, আমাদের এখানে তো অনেকে আছেন সুফা মাদ্রাসার, আমার ক্লাসমেটও কেউ কেউ এখানে আজকে আছে। আমরা সুফা মাদ্রাসা যখন পড়ি, আমি সম্ভবত এখানে 88 ভর্তি হয়েছি, 88-তে। তখন রাস্তা দিয়ে দেখতাম যে এখানে গাড়ি যায়, এস আলম, হানিফ পরিবহন খুব বিখ্যাত ছিল, এস আলম গাড়ি ছিল। এই এস আলম তাদের ব্যবসা কত আগে, এবং তাদের গাড়িগুলো, রাস্তায় যে গাড়িগুলো যেত মোটামুটি দামি গাড়ি ছিল, ভিআইপি। এর মানে হলো তারা বড় পয়সাওয়ালা কি ইদানিং না আগে? বলেন না, কথা বলেন না, ইদানিং না আগে? কিন্তু এই গত সরকারের আমলে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে 80,000 কোটি টাকা লুট করছে, মাত্র 18টা শাখা থেকে। গত বছর পত্রিকা নিউজ দেখলাম। রেজাল্ট কি দাঁড়ালো? ফেসিস সরকার যখন পালিয়ে গেল, এস আলম গ্রুপের ভাইয়েরা, 4 ভাই সম্ভবত ছিল, 1 ভাই মারা গেল করোনায়, আর বাকিরা আছে, ভাই যে কয়জন আছে সব পালাইয়া গেল। আজ থেকে কয়েক মাস আগে তাদের মা মারা গেল, মায়ের লাশটাও দেখার সুযোগ নাই, জানাজা পড়ারও সুযোগ। আমি তো বলি, আরে লোভ আমাদেরকে কত ধ্বংস করে। তারা তো আগেই কোটি কোটি টাকার মালিক। এত হাজার কোটি টাকা দেশ থেকে চুরি না করলে পলানো লাগতো না। মায়ের কবরও দিতে পারলি না, মায়ের শেষ মুখটা দেখতে পারলি না, মাকে 1 মুঠ মাটি দিতে পারলি না, এমন টাকার সে ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খাওয়া ভালো। বোনের হক কেন দেন না? জোর করে কেন খাবেন আপনি? আপনার পথ আটকে দেবে জান্নাতের রাস্তায় ভোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যদি কেউ জোর করে কারো 1 বিঘত পরিমাণ জমি দখল করে, আল্লাহ সেটাকে 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবেন। এই যে বোনের 1 বিঘা জমিন, 5 শতক জমিন, বোন পায় 1 কানি, আপনি দেন না, জোর করে খাইতেছেন। হাসরের ময়দানে আল্লাহ 7 কানি বানাবে এটাকে।
7 গুণ বড় করে আপনার গলার সাথে ঝুলাইয়া দিয়ে বলবে টান, টেনে টেনে সামনে যা। অথচ আমরা যে জায়গা জমিনের জন্য এগুলো করতেছি, জায়গা জমিন কবরে যাওয়া যাবে তো? সব থেকে যাবে না? খাবে কে? ছেলে মেয়ে আত্মীয় স্বজন অন্যরা, কিন্তু মাইরটা খাবেন আপনি একা। মায়ের আপনি একা খাবেন। নিজেকে সংশোধন করুন। সাহেবুল বাইত আদরা বিমা ফি, আরবি বিখ্যাত প্রবাদ। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমি জানি না কে কোন অপরাধের সাথে আছেন, কারা দুধে ভেজাল মিশাচ্ছেন, পানি দিচ্ছেন, কারা ওজনে কম দিচ্ছেন, কারা মানুষ ঠকাচ্ছেন, কারা হারাম খাচ্ছেন। আপনি আত্মসমালোচনা করুন। আয়নার সামনে দাঁড়ালে চেহারা যেমন পরিষ্কার দেখা যায়, আপনি চোখ বন্ধ করলে নিজের আমল নামা নিজের কাছে পরিষ্কার দেখা যায়। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। আর যেখানে লিকেজগুলো আছে, আপনি দেখবেন যে আমরা যখন গাড়ি চালাই হঠাৎ করে চাকা পাংচার হয়, লিক হয়, বাতাস বেরিয়ে যায়। আমরা যখন দোকানে যাই তখন দোকানদার মেকানিক খুলে তারপরে চেক করে দেখে এখানে একটু ছিদ্র আছে, তখন সে সুন্দর করে ছিদ্র বন্ধ করে দেয়, তখন হাওয়া আর যায় না। আপনার আমল নামার দিকে তাকান, কোন জায়গায় ছিদ্র আছে তওবা করেন, আল্লাহ বন্ধ করে দেবে, আপনি ঠিকঠাক জান্নাত পেয়ে যাবেন। কিন্তু অর্ধেককে ইসলাম লয়ে মরেন না, অর্ধেককে ইসলাম লয়ে মরেন না। নিজে নামাজ পড়বেন, পর্দা করবেন, মেয়ে পর্দা করে না, পরিবার সংশোধন করো। কত হাজি আমি চিনি যে হাজি সাহেবের বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না। আমি আশ্চর্য হই। 5 ওয়াক্ত নামাজি ভালো মানুষ, একসাথে চলি চিনি, কিন্তু মেয়েগুলা বেপর্দা, মাথার চুল ছেড়ে রাস্তায় হাঁটতে দেখি। বউ পর্দা করে না, মেয়েও করে না, উনি কিন্তু ভালো নামাজি হাজি সাহেব, 2-3 বার হজ করছে। ও মুসলমান, কান খুলে শোনো, যে মেয়ে পর্দা করে না মেয়ের বাবা হলো দায়ুস। যে বোন পর্দা করে না, বড় ভাই শাসন করে না, বড় ভাই হয়ে যাবে দায়ুস। যে স্ত্রী পর্দা করে না তার স্বামী হলো দায়ুস। আর নবীজি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কোনো নারী না, দায়ুস পুরুষবাচক শব্দ। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা আমার দায়ুস? ক্বালা আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলি। দায়ুস পুরুষ মানুষ, যে পুরুষ খবর নেয় না মেয়ে কি করে। নিজের যুবতী মেয়ে এটা কলেজের ছেলের কাছে প্রাইভেট পড়তে দেয়, এক টেবিলে বৈশা, টেবিলের ওই পাশে ছেলে, এই পাশে মেয়ে। তোমার যুবতী মেয়ে একটা ছেলের হাতে ছাইরা দিছ, যেখানে পুরুষ এবং নারী বেগানা একসাথ হয়, সে দুজনের মাঝখানে আরেকজন থাকে, সে হলো শয়তান। দায়ুস হয়ে যাবেন। এবার রাষ্ট্র সংশোধন, এটা মুসলমানের দেশ। 71-এ দেশ স্বাধীন হয়েছিল, 72-তে সংবিধান লেখা হয়েছিল। ওই সংবিধান ডক্টর কামাল যখন লিখেছে তার কমিটিকে সাথে নিয়ে, মুসলমানের দেশের সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের আইনগুলো সংবিধানে ঢুকানোর সুযোগ ছিল কিনা? ঢুকাইছে? আল্লাহর আইন ঢুকাবে দূরের কথা, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লেখে নেই, বিসমিল্লাহটাই লেখে নেই। আপনারা তো আমার নিজের মানুষ, নিজের দেশের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী। কইলে তো আবার মনে কষ্ট পাইবেন যে উনি তো মাঝে আইসা রাজনীতি করে লাইছে, তাফসির করতে আইসা। ও দোস্ত, এই যে সংবিধানে কোরআন ঢুকাইলো না, কোরআনের আইন ঢুকাইলো না, কোরআনের আইন মানা মুসলমানের জন্য নফল না ফরজ? তো ফরজ আইন কেন মানলো না? মাইক হাতে নিলে তো বক্তৃতা দেন যে আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি, আমরা 360টা 500টা মডেল মসজিদ বানাইছি, আমরা এই করছি ওই করছি। তো এত কিছু আপনারা করলে বিসমিল্লাহর সংবিধানে কেন ঢুকাইলেন না? ওইটা জিয়াউর রহমান সাহেবের জন্য বাকি রাখলেন কেন? এটা প্রেসিডেন্ট জিয়া এসে ঢুকাতে হবে কেন? ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে তখন আল্লাহর আইনগুলো কেন ঢুকালো না? আচ্ছা, ওদের কথা বাদ দেন। বলবেন যে হুজুর ওদের কবরে ওরা যাবে, আমরার কবরে আমরা যাব, আমরা তো আর অসুবিধা নাই, আমরা তো আর সংবিধান লিখি নাই। ডক্টর কামাল জবাব দিক, আল্লাহর কাছে ধরা খাক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আপনার কাছে আসছি, এই সংবিধানগত 53 বছরে 72 থেকে 2025 পর্যন্ত 18 বার পরিবর্তন হয়েছে। এই 18 বার পরিবর্তন হওয়া প্রমাণ করে এই সংবিধান পরিবর্তনের সুযোগ এখনো আছে। কয়বার পরিবর্তন হয়েছে? আমি তো তথ্য দিলাম, আপনারা বলেন না কয়বার?
তাহলে এখনো পরিবর্তনের সুযোগ আছে না নাই? তাহলে এবার সুযোগ কাজে লাগান। আমরা যদি মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারি, আল্লাহর কোরআনকে এবারই সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এইটা আমাদের জন্য সম্ভব, এটা সহজ। আরে দেশটা তো আমাদেরই, দেশটা তো আমাদেরই। ইন্ডিয়া বাংলাদেশকে চাইলেও নিবে না। যদিও আমরা মাঝে মাঝে বলি আর কি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এগুলো আমরা বলতেই হবে, আমাদের স্বাধীনতা রক্ষা করতেই হবে। কিন্তু এত টেনশনের কোনো কারণ নাই, কারণ শুধুমাত্র কাশ্মীরকে নিয়ে ইন্ডিয়া বড় জ্বালায় আছে। কাশ্মীর আমাদের বাংলাদেশে যে কত ছোট জায়গা, কিন্তু সেখানে মুসলমানের সংখ্যা বেশি। ইন্ডিয়া সে 47-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরকে ট্যাকেল করতে হুঁশ নাই। আর আমরা বাংলাদেশে মুসলমান আছি 20 কোটির মতো, মানুষ তো 22-23 কোটি হয়ে গেছে, যদিও কম দেখায় আর কি, মানে দেখায় কম, আসলে মানুষ আমরা অনেক। তো আমরা এখানে 15-20 কোটি মুসলমান, ইন্ডিয়া ভয়ও এখানে নেবে না। আমাদের দেশ যদি আমরা চাই কোরআন দিয়ে কেন চালাতে পারবো না? আমরা তো 92% মুসলমান। কোরআনের আইনগুলো যদি ঢুকে যায় সংসদে, এমপিরা রাজি হয়ে যায়, তাহলে তো হলো। এবার আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, কোরআনের আইন ঢুকলে কোনো লস না লাভ? কারো কোনো ক্ষতি আছে? বরং কি হবে? লাভ আর লাভ। এ দেশ সত্যি সোনার বাংলা হবে। কোরআনকে ক্ষমতায় নেন, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেন, চুরি বন্ধ করে দেন, দেশের টাকা পাচার বন্ধ করে দেন, এই দেশের টাকাতে দেশটা দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। মালয়েশিয়া স্বাধীন হয়েছে কবে? 63-তে না, আমরা 71। মালয়েশিয়ার কথা বলেছি। মালয়েশিয়া স্বাধীন রাষ্ট্র হয়েছে 63-তে, আমাদের 8 বছর আগে। আমরা স্বাধীন হলাম 71 সনে। মালয়েশিয়াও আমাদের মতো গরিব রাষ্ট্র ছিল, ভঙ্গুর একটি রাষ্ট্র ছিল। কিন্তু তারা আজকে কি গরিব না ধনী? আপনারা অনেকে মালয়েশিয়া গেছেন, আমিও গিয়ে 4-10 বছর আগে 4 দিন ছিলাম। মালয়েশিয়া কুয়ালালামপুরে নেমে দেখি বিশাল বড় বড় বিল্ডিং, টুইন টাওয়ার একটা আছে। এটা তলে যাইয়া আমি টুপি খুইলা তারপরে চাইছি, টুপি নি ফুইরা যায়, এত উঁচু 50 তলা বিল্ডিং, যে কি পরিমাণ তারা বানাইছে হিসাব করে কুলানো যায় না। এত ধনী তারা, রাস্তাঘাট, আমাদের দেশের লোকেরা চাকরি করার জন্য নদী ফতে পর্যন্ত পলায় মালয়েশিয়া যায়, অথচ তারা আমাদের 8 বছরের সিনিয়র। এবং আরো আশ্চর্য হবেন, তাদের কোনো খনিজ পদার্থ নাই, আমাদের যেমন নাই। তাদের স্বর্ণের খনি নাই, রূপার খনি নাই, দস্তার খনি নাই, গ্যাসের খনি নাই, কেরোসিনের খনি নাই, আছে আমাদের মতো অল্প 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 অল্প। নিজের টাকায় নিজেরা ধনী, কারণ তারা নেতা পেয়েছে মাহাতির মোহাম্মদকে, নিজের দেশের টাকা বিদেশ পাঠায় না। ওরা 50 তলা এতগুলো বিল্ডিং বানাইলো, বাংলাদেশে 50 তলা বিল্ডিং কয়টা আছে? একটাও নাই। এখন 45 তলাও নাই, 40 তলাও। আর ওরা 50 তলা বানাইছে ডজন ডজন। আরে ভাই, মানুষ বলে বেড়া যদি ক্ষেত খায় তাহলে পাহারা দিব কে? তো নেতারা যদি চোর হয় তো দেশ উন্নত হবে কেমনে? কইছিল সরিষা দিয়া ভূত তারায়, এখন তো সরিষার ভিতরে ভূত। এখন যে সরিষা দিয়া ভূত তাড়াবেন, এ সরিষার ভিতরে ভূতে ধরলেন, ভূত তাড়াবেন কি? এবার বলুন তো, আমাদের নেতারা যে দেশের টাকা চুরি করে বিদেশ পাঠাচ্ছে, নেতারা কতটুকু ধনী ছিল? তাদের বাপ কত ধনী, দাদা কত ধনী, কিছু কিছু নেতাকে আমরা চিনি না, কিন্তু উনি কত ধনী, টাকা পাইল কই? কোথায় পেল টাকা? দেশের টাকা চুরি করেছে, ঘোষ খেয়েছে, লুট করেছে। এই যে রাস্তার বাজেট হয়েছে 1 কোটি, খরচ করছে 30 লাখ, খাইয়ে ফেলছে 70 লাখ। আমানত নাই, কিচ্ছু নাই। এবার বলুন তো, আমাদের নেতারা কি চুরি করে অভাবে না স্বভাবে? যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটার আইন দরকার আছে না নাই? কোরআন ক্ষমতায় যাবে, আইন চালু হবে হাত কাটা। 6 মাস আইন চালাও, দেখবা যে নেতারা সোজা হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে।
নবীজি বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও আমি ছাড়ব না। অফিসাররা ঘোষ খাবে কেন? কোন সাহস অফিসারের ঘোষ খাওয়ার? সৎ মানুষকে ক্ষমতায় বসিয়ে দাও, অফিস নিয়ন্ত্রণ করা হবে, ঘোষের অভিযোগ উঠবে, অভিযোগ প্রমাণিত হবে, শুধু চাকরি যাবে না, জেল দেয়া হবে, অফিসাররা তারের মতো সোজা হয়ে যাবে। ইসলাম মানে শান্তি, শান্তি আপনি নিজের চোখে দেখবেন। গত 20-25 দিন আগে দুদিনের সফরে জাপানে গিয়েছিলাম, গত 29 তারিখে অগাস্ট, এই গত মাসের। আমাদের বাংলাদেশি অনেক ভাই আলহামদুলিল্লাহ সেখানে এখন চাকরি করে, হাজার হাজার বাংলাদেশি। তা আমাকে আমাদের বাংলাদেশি দুই একজন ভাই গল্প করতে গিয়ে বললেন যে হুজুর, এই দেশ যে কি শান্তির দেশ, কল্পনা করতে পারবেন না। বলতেছে একজনে যে আমার এই মানি ব্যাগটা, সে মানি ব্যাগ দেখালো, হুজুর আমি টাকা সহ 3 বার হারাইছি, 3 বার পাইছি। আমি বললাম টাকা গেছে, কোন টাকা সহ হারাইছি, টাকা সহ পাইছি। আমি বলেন কি ভাই, এইটাও হয়? হয় মানি অফিসে ঘোষের লেনদেন হতে পারে, এটা তো ওরা বুঝেই না, মানে চিন্তাতে নাই যে আমি আপনার থেকে ঘোষ চাইব। থানাতে যান, থানার মাটি পর্যন্ত ঘোষ খাবে, ঠিক নয় কি? ঠিক নয় কি? থানার মাটি পর্যন্ত ঘোষ চাইবে। সাব রেজিস্ট্রি অফিসে যান, দলিল করতে পারবেন না ঘোষ না দিলে, টেবিলে টেবিলে টাকা দেওয়া লাগে। কি আশ্চর্য! এবার দলিল করতে কত টাকা লাগবে ভেন্ডার সাহেব? বলো হুজুর 3,30,000, 50,000, 3.5 লাখ, 4 লাখ লাগবে, জমি তো বেশি। ওকে মাশাআল্লাহ, 4 লাখ টাকা লাগবে, একটু দলিল কিভাবে খরচ বলেন তো? হুজুর সরকারের খরচ এত, স্টাম্প ফি এত, ভেন্ডারের খরচ এত, এই সব এত, 4 লাখ টাকার মাঝে 3.5 লাখের হিসাব, 3.5 লাখের হিসাব, আর 50,000 টেবিল খরচ। কি এই কথা আসেনি বাংলাদেশে? টেবিলে খায় নাকি? টেবিলের গাল আছে না? টেবিলওয়ালা খায়। আচ্ছা, টেবিলওয়ালা সরকার বেতন দেয় না, তো ঘোষ খাবে কেন? আরে আমার নেতারা তো জানে এই কথা, ঘোষ খায় টেবিলওয়ালা, কিন্তু নেতার কাছে গিয়ে প্রতিকার চান যে নেতা এই টেবিলওয়ালা ঘোষ খায় কেন, এসিলেন কেন ঘোষ খায়, ওসি কেন ঘোষ খায়, ওদেরকে কেন ধরেন না? নেতা বলবে ভাই পরে আসেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, কারণ নেতা নিজেই তো ঘোষ খায়। ওই পুলিশের এসআই নিয়োগ দেওয়ার সময় 10 লাখ টাকা নিছে, তো যে নেতারা, যেই লোকেরা ওসি নিয়োগ দেওয়ার সময় ঘোষ নেয়, এসআই নিয়োগ দেওয়ার সময় ঘোষ নেয়, আপনার বিসিএস ক্যাডারে ঘোষ নেয়, ওরা নিষেধ করতে পারবে না। এই জন্য কোরআনওয়ালা সৎ লোককে নেতা বানাও, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। বলবেন হুজুর আপনারা এসব কইতে কইতে মইরা যান, কাম হইব না, এদেশের মানুষ ভালো না, এই জন্যই তো আমরা হুজুর আপনাদের সাথে যাই না। আমরা বলবো শোনেন ভাই, এখানে আপনি পিছিয়ে আছেন, আমি এগিয়ে আছি, কারণ এদেশে ইসলাম আসুক আর না আসুক, আমি আল্লাহর পথে থেকে মরতে চাই। আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার সাথে ছিলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। এবার সময় আসছে, বাংলাদেশের আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে, আমরা আশার আলো দেখছি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, অনুমান করা যায়, মাঝে মাঝে ব্যতিক্রম হয়। ঠিক বাংলাদেশের আবহাওয়া প্রমাণ করছে এদেশে কোরআন ক্ষমতায় আসছে। শহরে, বন্দরে, নগরে রিক্সাওয়ালা পর্যন্ত বলো হুজুর এবার আসি আপনাদের সাথে। অনেক রিক্সাওয়ালা থেকে শুনেছি, গরিব মানুষ থেকে শুনেছি, এবার আপনাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাংলাদেশের দিকে করুণার নজরে তাকিয়েছে। এটা আমরা জুলাই আন্দোলন থেকে বুঝেছি। এখানে কত মানুষের রক্ত ঝরেছে, আল্লামা সাইদির মতো, জুনায়েদ বাবুনগরী রাহমাহুল্লাহর মতো লোকেদের চোখের পানি জমিনে পড়েছে। আল্লাহ রহমতের নজর দিয়েছে বিদায় পেশিসরা 5 তারিখে পালাতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা দেখেন, লক্ষ্য করে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, বড় বড় 4টা বিশ্ববিদ্যালয়, সেখানে ইসলামের এই বিজয় হবে আমরা কি কল্পনা করেছি? যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাতিলের, আপনার বামদের আতুর ঘর, বামদের জন্মস্থান, যেখানে ইসলামের নাম নেওয়া যেত না।
আমি সাভারে জাহাঙ্গীরনগরের পাশে 14 বছর একটা মসজিদে জুমা পড়াইতাম, চাকরি করতাম ঢাকায়, জুমা পড়াইতাম ওখানে। এই সুবাদে আমি সেই ইউনিভার্সিটিকে কাছ থেকে দেখেছি। ইসলামের স্টাডিজ নাই, ইসলামের ইতিহাস নাই, আরবি সাহিত্য নাই, মানে ওই বিশ্ববিদ্যালয়ে ইসলামের কোনো কিছু পড়ায় না, এত মারাত্মক জায়গা। কিন্তু সেখানে এবারের নির্বাচনে সুলসারা মেয়েরা, বোরকা পরে না, নন হিজাবি মেয়েরা, যুবকেরা, যুবতীরা সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে এবার বুঝাইয়া দিছে আর তারা ইসলামের পক্ষে আছে। আমরা মাথা তুলে দাঁড়ালে আগামীর সংসদ হয়তো কোরআনের সংসদ হয়ে যাবে, আমরা আশাবাদী। আপনারা ভালো মানুষরাই তো মাহফিলে আসছেন। যারা একবারে জুমার নামাজও পড়ে না, মদ খায়, গাঁজা খায়, তারা কি মাহফিলে আইছে? এমন লোক মাহফিলে আসে না। আসলো জিলাপি দোকান পর্যন্ত আইছে, ওখানে বইবা বিড়ি টানতাসার দুইছে এরকান হুইনা গেছে গা। ভালো মানুষরা এখানে আছেন। তো যেহেতু আপনারা ভালো মানুষ, আপনারা কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছেন, এবার 5 বছরের জন্য ইসলাম দেখা দরকার। সবাই মিলে চলুন না, এবার কোরআনকে সংবিধান বানিয়ে দেয়। শোনেন ভাই, আমাদের একটা জিনিসের অভাব আছে, আর কিছুর অভাব নাই, কিছুর অভাব নাই। আমি দেখে বলছি, আল্লাহ তাআলা অনেকগুলো দেশ দেখার সুযোগ আমাকে দিয়েছে। এই দেশটাকে আমি দেখেছি, আসলে এই জমিনের মতো উর্বর জমিন পৃথিবীতে খুব কম আছে। এখানে দুবাই গেছে অনেকে আছেন, আমিও দুবাই গেছি, মিশরে গেছি, কাতারে গেছি, সৌদি আরব, এগুলো আপনারা দেখেছেন। অনেকে এখানে আছেন সৌদি আরবের মানুষ। রাস্তার পাশে গাছ আছে, দেখবেন গাছের তলার দিকে তাকাইয়া 5 লাইন থাকে, সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়, না হয় বাঁচে না। জমিন বড় শুকনা, বড় রুক্ষ। কিন্তু আমার জমিন দেখেন, আম খাইয়া ইয়া ফেলে দেন, বিচি ফেলে দেন, নিজে নিজে 6 মাস পরে গাছ হবে, একটা টাকাও লাগবে না, নিজে নিজে গাছ হয়ে যাবে। কি জমিন আল্লাহ আমাদের দিল, কিন্তু আমরা গরিব আমাদের চরিত্রের কারণে। ওই যে বললাম বেড়া ক্ষেত খায়। তুরস্কে বছর 2 আগে গিয়েছিলাম এক সফরে, গিয়ে দেখি সব ছাদ এরকম। আমাদের বাড়ির ছাদ হলো ফুটবল খেলার মাঠের মতো, ফ্ল্যাট, যেমন এই ভবনের মতো, এই যে বসে আছেন এই মাঠের মতো। ওদের ছাদ সব হলো এরকম খাড়া। তা আমি আমাদের বাংলাদেশি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই ঘটনা কি, বাড়ি সব ছাদ এরকম খাড়া খাড়া? বলে হুজুর 3 থেকে 4 মাস বরফ থাকে, শীতকালে ওদের তুষার পড়ে তুরস্কে। এই 3-4 মাস বরফের কারণে ফল ফলাদি, ঘাস, গাছ টাছ, পাতাও থাকে না, গাছের পাতা শুদ্ধা জড়ো করে যায়। যখন শীতটা চলে যায় ওই ছাদগুলো এরকম, কারণ বরফ গলতে সহজ হয়, গলে ফিরে যায়। আমি জিজ্ঞাসা করলাম যে 3-4 মাস খাবার দাবারের কি অবস্থা? খাবারের কোনো অভাব নাই, সরকার জমায়া রাখে, প্রয়োজনে বাড়িতে পাঠাইয়া দেয়। আরে বাংলাদেশ, শীতও নাই, গরমও নাই, কত মজা, 12 মাস ফসল হয়, 12 মাস ফল হয়। আমরা কেন না খাইয়া থাকবো? শুধু অসৎ নেতৃত্বের কারণে, শুধু অসৎ নেতৃত্বের কারণে। বগুড়াতে কিছু কিছু অঞ্চলে এত সবজি হয়, সুবহানাল্লাহ। যখন আমরা মাহফিল করতে যাই শীতকালে, তখন দেখি যে রাস্তার 2 পাশে স্তূপ আকারের সবজি, ঢেঁড়স, মূলা, এরপরে আপনার ওই যে টমেটো। আচ্ছা, ওখানে জন্ম নেয়, খবর নেই যে ভাই আপনাদের এলাকায় টমেটোর কেজি কত? বলে হুজুর টমেটো তো খুব কম দাম এখন, মাত্র 5 টাকা 60 টাকা কেজি, অথচ আমি নিজে কারণ বাজারে কিনি 25 টাকা দিয়ে। আরে ভাই, যদি 5 টাকা টমেটো বগুড়ায় হয়, তাহলে ঢাকায় আসতে খরচ হবে কত? ট্রাকের ভাড়া কত? যোগ খরচ 3 টাকা, 5 আর 3 8 টাকা, ব্যবসা করুক 2 টাকা, দাম হবে 10 টাকা, তো 25 টাকা কেন হলো? কারণ পথে পথে সাদাবাজি, সাদা দিতে হয়। এদেশের নেতারা খারাপ, অসৎ। মাস 2 আগে কম বেশি, কম হতে পারে, বেশি হতে পারে, আমি কারণ বাজারের পাশে থাকি, তো বাজার করতে গেলাম। তো রাস্তার মাঝখানে 3 রাস্তার মোড়ে বসে একটা ছেলে সবজি বেচতেছে। তো আমি এর দিকে তাকাইলাম, আমারে সালাম দিয়া কই হুজুর আপনার ওয়াজ শুনি। তা আমি কই মাশাআল্লাহ, ওয়াজ যে শোনো, রাস্তার মাঝখানে দোকানদারি করতেছে, কই জায়গা পাই না তো। তা আমি বললাম যে আচ্ছা দোকানদারি যে করো, সাদা দেয়া লাগেনি? হে কই হুজুর আগে দিতাম 1 বার, এখন দে 2 বার।
আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি শুনি নাই, এই কানে আমি কারো থেকে শুনি নাই, সে নিজে বলছে আমি কানে শুনতেছি। বলে আগে একবার দিতাম সারাদিনে, এখন 2 বার দিয়ে, সকালে একজনে, রাত্রে এসে আরেকজনে। আগে তো নেতা ছিল, কথা একজনেরটা শুনতে, এখন তো নেতা ঠিক নাই, কে কোন সময় কোনটা চায় কওয়া যায় না। আপনাদের কাছে আমি জাস্ট বুঝাচ্ছি। আচ্ছা, আগে যারা ক্ষমতায় ছিল তারা কি এখন ক্ষমতায় আছে? ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত দল আছে? তাহলে এখন খায় কেডা সাদাটা? আগে তারা তো নাই, তো ইউনূসেরও তো দল নাই, তা 2 বার সাদাটা নেয় কেডা? কার কাছে কমু? কইলে মা মাইরি খায়, না কইলে বাপে। কি বিপদ! কইলে তো আবার নিজের গাছ করবো। আমাদের কুমিল্লার কৃতি সন্তান মিজানুর রহমান আজহারি ভাই উত্তরবঙ্গের এক মাহফিলে বলছিলেন, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য এই তো লাগছে আগুন। কিন্তু কইতেও তো পারি না, সইতেও তো পারি না। আমরা সচেতন নই, আমাদের সচেতনতা আছে, আমরা এখন আর ব্যাক কল না, কিছু আকল আমাদেরও আছে। এই জন্য আমরা মাথা তুলে দাঁড়াবো, কোনো চাঁদাবাজের পক্ষ আর আমরা নিতে চাই না, আমরা ইসলামের পক্ষ নিতে চাই। যদি না নেন কপাল পোড়া জাতি। মাঝে মাঝে কিন্তু জালের তলায় মাছ পড়ে, তারপরে মাছ ধরেন, ধরার পরও ছুটে যায়, এমন হয় না? ইসলামের লক্ষণ দেখা দিছে ভালো, ঠিক আছে, কিন্তু ভালো করে দাঁড়াইতে না পারলে এটাও ছুটে যেতে পারে, হয়তো আবার আগের যুগে ফিরে যাব। এজন্য আসুন না মাথা তুলে দাঁড়াই, এদেশে দিন কায়েম হওয়ার আগে আমরা আর থামতে রাজি হব না। রাজি আছেন না নাই? কোরআনের পক্ষে কারা কারা রাজি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই।